আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। কলকাতা আর.জি. কর হাসপাতালের ইন্টার্ন ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তারই প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য, সারা জেলা, পাশাপাশি গ্রামগঞ্জের মানুষ। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, কেউ বা হাতে মোমবাতি নিয়ে, কেউ বা প্যাকার্ড হাতে নিয়ে। প্রতিবাদের একটি আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। এদিন বীরভূমের রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। সেই প্রতিবাদ মিছিলটিতে সামিল হয়েছে একাধিক মানুষ, বিভিন্ন কল্পকলার সাথে যুক্ত ও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। তারা সেই প্রতিবাদ মিছিলটি বার করে, আর রামপুরহাটে প্রতিবাদ মিছিলটি পুরো রামপুরহাট শহর পরিক্রমা করে পুনরায় আবার রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে তাদের এসে প্রতিবাদ মিছিলটি সম্পূর্ণ হয়। আজকে আমরা যারা জড়ো হয়েছি তারা সবাই রামপুরহাটের শিল্পকলা, কন্টেন্ট ক্রিয়েশন এইসবের সাথে যুক্ত। এই ছোট্ট একটা গ্রুপ, কিন্তু সবার লক্ষ্য একটাই, বিচার। প্রায় 1 মাস হতে চলল আমরা আমাদের দিদিকে হারিয়েছি। হ্যাঁ, সত্যি দিদি হয়ে গেছেন উনি। গোটা বাংলা, গোটা ভারত এতটা ইমোশনাল হয়তো আগে কবে হয়েছে আমি জানি না ঠিক। পুজোর হয়তো আর কয়েকটা দিনই বাকি, কিন্তু মানুষ পুজোর আগ্রহের থেকে বেশি হয়তো আজ বিচারের জন্য বেশি অপেক্ষা করে আছে। শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষ এবং বিদেশেও একটাই প্রতিবাদের ভাষা, জাস্টিস ফর আর.জি. কর। আর এটা শুধু জাস্টিস পেলে, আমাদের দিদি অভয়া দিদি জাস্টিস পেলে শুধুমাত্র তার জাস্টিসটা হবে না, সঙ্গে আরো লাখ লাখ মেয়ে যারা প্রতিদিন নিজেদের আনসেফ ফিল করে। একবার ভাবুন না, যদি এত বড় একটা ঘটনা যদি ধামাচাপা পড়ে যায়, তার প্রকৃত খুনি, তার প্রকৃত রেপিস্টরা যদি ধরা না পড়ে, তাহলে কোন মুখ দেখাবো আমরা সমাজের প্রতি? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ, প্রত্যেকটা প্রাণীর থেকে বিবর্তিত হয়ে মানুষ, কিন্তু আজ এমন একটা জায়গা আমরা এসে দাঁড়িয়ে আছি। 1 মাস পেরিয়ে গেল, চোখের সামনে এত বড় একটা ঘটনা, একজন ডাক্তার, তার বিচার আমরা পাচ্ছি না। এই বিচার না হলে, যতদিন না বিচার হচ্ছে, ততদিন না, সে 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, কেউ থামবে না। আপনারা দেখতে পাচ্ছেন, ভাবছে সবাই ভুলে যাচ্ছে, কিন্তু না, মানে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। এই 1 মাস আগে হয়তো আমরা সবাই, কেউ সন্ধ্যের আড্ডা, কেউ নিজের কাজ, কেউ নিজের ঘরে থাকতো, কিন্তু আজ সবাই বাড়ির বাইরে বেরিয়ে এসছে একটা মাত্র লক্ষ্যে, আমাদের দিদির বিচার হোক, এবং তার সাথে সাথে একটা দৃষ্টান্ত প্রতিফলিত হোক যে বাকি সমস্ত মহিলারাও সেফ থাকবে, তাদের সাথে যেন কিছু না হয়, এবং কিছু হলে সেই দোষীর যেন চরমতম শাস্তি হয়। আজকের এই মিছিলে কতজন সামিল হয়েছে? আমরা মোটামুটি 20 থেকে 25 জন সামিল হয়েছি। আমরা পাঁচমাথা থেকে বেরিয়ে আবার পাঁচমাথায় ফিরে এসেছি আমাদের একটা ওয়াক করে। আমার নাম সায়ন বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে রামপুরহাটের নিশ্চিন্তপুরে, এবং আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ। রামপুরহাটে যারা ইউটিউবের সাথে জড়িত, ইনস্টাগ্রামে রিল বানায়, শর্ট ফিল্ম বানায়, প্রত্যেকে যারা শিল্পকলার সাথে জড়িত, তাদের মিলে একটা গ্রুপ মিলে আমরা আজকে প্রতিবারে, অ্যান্ড ফটোগ্রাফার অলসো, আমরা সবাই মিলে আজকে বেরিয়েছি। একটাই লক্ষ্য, জাস্টিস ফর আর.জি. কর। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।